রাজ্য জুড়ে এখন চলছে এসআইআর কার্যক্রম। বিগত বছরের মতোই ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া নিয়মমাফিক হলেও পাক নির্বাচনী আবহ ও সাম্প্রতিক রাজনৈতিক আলোচনার কারণে এবারের এসআইআরকে ঘিরে উদ্বেগ ও উৎকণ্ঠার ঢেউ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। পশ্চিমবঙ্গ কৃষি নির্ভর রাজ্য, আর ঠিক এই সময়েই মাঠে সোনালী ধানের ঢেউ। কৃষক পরিবারগুলি ব্যস্ত ধরিত্রীর মায়ের কোলে ফুটে ওঠা সোনালী ফসল ঘরে তুলতে। কেউ ধান কাটছেন, কেউ আবার নতুন আলু লাগাতে ব্যস্ত হয়ে পড়েছেন। এমন ব্যস্ততার মাঝে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধন। ফলে কৃষিজীবী মানুষের বড় অংশই পড়েছেন দ্বিধার চাপে। ধান দেখবেন না অফিসে কাগজের জন্য দৌড়ঝাঁপ করবেন। গোঘাটের কৃষকরা জানাচ্ছেন, এখন ধান বাঁচানো সবচেয়ে জরুরি। কাজের সময় মাঠ ছেড়ে অফিসে গেলে লোকসান হবে, সরকারের একটু ছাড় দেওয়া উচিত ছিল। মানুষের এই উদ্বেগ দূর করতে প্রশাসন ও শাসক দল নেমেছে মাঠে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুথভিত্তিক সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। জেলা নেতৃত্ব বলছে, ভয়ভীতি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে কিছু মহল। তার দল এবং তার সরকার মানুষের পাশে আছে, কোনো সমস্যা হবে না। কৃষকরা আশা করছেন সরকার ও প্রশাসন তাদের কাজের চাপ বুঝে নমনীয়তা দেখাবে, কারণ বছরের পর বছর প্রকৃতির মার্স হয়ে যে সোনালী ধান তারা ঘরে তোলেন, সেটাই তাদের জীবন এবং জীবিকার একমাত্র নির্ভরতা। আর সেই সময় কাগজপত্রের চাপে যেন ফসলের কোনো আঘাত না হয়, এমনটাই দাবি বাংলার কৃষকদের। সার কথা, মাঠে সোনালী রোদ, ঘরে ফসলের আশীর্বাদ। তার মাঝেই উদ্বেগ ও আতঙ্কের এসআইআর। এখন দেখার সরকার ঠিক কতটা কৃষক বন্ধু হয়ে ওঠে। নমস্কার, আমরা পশ্চিমপাড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতে এবং আমাদের গোঘাট ২ নম্বর ব্লকের বিআরএস, আমাদের সবার প্রিয় এবং জননেতা রাজদীপদের নেতৃত্বে এবং পশ্চিমপাড়া অঞ্চলের যে 12টি আমাদের বিএলএ 2 আছে এবং বিএলওদের সাথে সহযোগিতায় ফর্ম ফিলআপ থেকে শুরু করে এবং ফ্ল্যাপের জন্য এই যে মূলত যে ক্যাম্পটি, এই ক্যাম্পের এবং 12টি বিএলএ 2 তাদের পিআরএস এবং তাদের হেড আমি এমডি শফিউল্লাহ খান। আমাদের উদ্দেশ্য হচ্ছে, দেখুন আজকে এই জায়গাটা হচ্ছে বেনিফিশিয়ারি জায়গা, পশ্চিমপাড়া অঞ্চল, কৃষকদের এরিয়া, মফস্বল এরিয়া। দুঃখ লাগে এইটা যে বিজেপির যে চক্রান্ত বর্বরিতা, অসহায়, নিপীড়িত, লাঞ্ছিত, অবহেলিত, বিশেষ করে কৃষকদের উপর এটা অমানবিক অত্যাচার বলতেই পারি আমি। এসআইআর হোক, আমিও চাই, বাট এসআইআর হতে গিয়ে যদি কোনো মানুষের প্রাণ নিয়ে খেলা হয়, এসআইআর হতে গিয়ে যদি কোনো সাধারণ মানুষকে বিভ্রান্তই পড়তে হয়, এসআইআর নিয়ে হতে গিয়ে যদি সাধারণ মানুষদের এখন বিশেষ করে এই যে বেনিফিশিয়ারি এরিয়া, এই এরিয়াতে যাতে কৃষকদের না কোনো ক্ষতি, না কৃষকদের কাজের কোনো ত্রুটি এবং অসুবিধায় না পড়তে হয়, তার জন্য আমরা সহযোগিতা করার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা ইউনিট মিলে আমরা পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতে আমরা একটা ক্যাম্প খুলেছি রাজদীপদা এবং সৌমেনদার নেতৃত্বে। সেই ক্যাম্পটিতে আমরা ফর্ম দিয়ে পেয়ে যাচ্ছে বিএলওদের হাত দিয়ে, সাথে সাথে আমাদের ছেলেরা যাচ্ছে। তাদেরকে এই চাষের সময় কোনো না অসুবিধায় পড়তে হয়, তাদের এসে সাথে সাথে ফিল আপ করে দেওয়া হচ্ছে, অসুবিধার মধ্যেও কোনো পড়তে দেওয়া হচ্ছে না। দেখা গেল এই রকম কারো একটা বংশপুঞ্জির জন্য তারা কাজের চাপেতে তারা কোনো আপনার তথ্যমিত্র কেন্দ্রে যেতে পারছে না। আমরা তার জন্য ল্যাপটপ, আমাদের প্রিন্ট মেশিন বক্স করে রেখে আমাদের নেতৃত্বকে নিয়ে সাথে সাথে এটা আমরা বের করিয়ে দিচ্ছি, যে একটা মানুষ আসবে তাকে না কোনো জায়গায় ছুটতে না হয় কাজের সময়। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, আমরা তৃণমূল কংগ্রেস সৈনিকগণ হিসাবে আমাদের দাদারা মাথার উপর আছেন, তাদের সহযোগিতা নিয়ে মানুষদের আমরা কাজ করে চলছি। আপনার নাম? এমডি শফিউল্লাহ খান। বলাবলি বলতে, বিজেপি সরকার যে কার্যকলাপটা আরম্ভ করেছে এ সময়, এই আমার এসআইআর আমিও চাই। মানুষের পরিষেবা দেওয়ার জন্য যা তৃণমূল সরকার কাজটা শুরু করেছে, আমাদের খুবই ভালো হচ্ছে। কিন্তু আমাদের যে এই চাষের সময় ধান কাটা, এই আলু বসানো চলছে, তাতে আমরা খুব ক্লান্ত। তার মধ্যেও যে তৃণমূল সরকার কাজটা করাচ্ছে নেতৃত্ব দিকে দিয়ে, খুবই ভালো লাগছে, খুবই আনন্দ পাচ্ছি আমরা। এই চাষের সময় কতটা অসুবিধার মধ্যে পড়েছেন? অনেকটাই তো অসুবিধে। এই সময়টাই কাগজপাতি ঠিক করা, এটা করা সেটা করা তো হবেই, ওইটা তো হচ্ছেই। আপনার নাম? শহীদুল খান। আপনি একজন চাষি? চাষি। আমাদের চাষিবাসী এলাকাতে মানুষ এই যে আমাদের এসআইয়ের যে ফর্মগুলো বিএলও দিয়ে যাচ্ছে,
ভয়েতে মানুষ তো আতঙ্কিত হয়ে গেছে। তারা চাষিবাসী এলাকাতে ধান কাটা চলছে, মানুষ তো কী করবো না করবো, কী তথ্য দেবো, কার কাছে যাব না যাব, এরকম ভয়েতে মানুষ মানে একবারে আতঙ্কিত হয়ে গেছে। এই চাষ কতটা অসুবিধার মধ্যে পড়বেন? আমাদের প্রচুর অসুবিধা। তো চাষের পরে আর শুধু তো আলু চাষ, ধান চাষটা নয়, এরপর আবার আলু চাষ আছে। মানুষ তো মানে কী করবে, এক তো এই বৃষ্টি দিয়েতে তোমার বিভ্রান্ত হয়ে গেছে মানুষ। এবার ধান তোলার জন্য আরও মানুষ সমস্যার মধ্যে পড়ছে, শুধু এসার করে জন্য আতঙ্কিত হয়ে গেছে। আপনার নাম? আমার নাম কেনা অনুষ্ঠান, একজন চাষি। একজন চাষি। হ্যাঁ দাদা, বলছি যে এখন ধান কাটার সিজন, ধান কেটে এবং আলু লাগাতে হবে এবং তোমার এই কাজের চাপের মধ্যে এসআইআর চালু করেছে বিজেপির নেতৃত্ব বা আপনাদের সরকার। এতে চাষিরাও অনেক চাপের মধ্যে পড়েছে। বা এটা যদি চাষবিহীন বা বস্তির সময় হতো, এটা আপনাদের অনেক চাষিদের উপরে উপকার হতো, আসান হতো। এই যে এখানে এই ক্যাম্পে এসেছেন, উপকার পেলেন? হ্যাঁ, অবশ্যই পেলাম। আপনার নাম? আমার নাম ইউসুফ আলী গায়েবী। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার রামানন্দপুর। মান্দানা অঞ্চলে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে আমাদের 3টে ক্যাম্প চলছে এবং মানুষের যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলো মেটাবার আমার চেষ্টা করছি। যে বিজেপি সরকার, জুমলাবাই সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার যে এসআইআর চালু করেছে, সেই সাধারণ মানুষ প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রচুর মানুষ অসুবিধার মধ্যে পড়ছে। সেই যে মানুষগুলো অসুবিধার মধ্যে পড়ছে, ভোটার লিস্টে নাম তোলার জন্য, সেই সব সুবিধার্থে তাদের সাহায্য করার জন্য মমতা ব্যানার্জির নির্দেশে এবং আমাদের সৈনিক অভিষেক ব্যানার্জির নির্দেশে এই ক্যাম্প করা হয়েছে। দাদা, বিরোধীতে দেখা যাচ্ছে না, কি বলবেন? বলুন আরেকবার। বিরোধীতে দেখা যাচ্ছে না। বিরোধীদেরকে খুঁজে পাওয়া যাবে না। এই সামনে বিধানসভা 2026 আসছে। আমাদের মান্দানা অঞ্চল থেকে বিজেপি এবং সিপিএমকে একদম সাধারণ মানুষ উৎখাত করে দিবে। তাহলে এই যে এসআইআর হচ্ছে, এতে মানুষ কতটা অসুবিধার মধ্যে পড়ছে এবং কতটা সুবিধার মধ্যে পড়ছে? মানুষ 100% অসুবিধার মধ্যে পড়ছে। সাধারণ খেটে খাওয়া মানুষ একবার প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রচণ্ডভাবে অসুবিধার মধ্যে পড়ছে। এতে আমরা বিজেপি সরকারকে ধিক্কার জানাই। তাহলে এই চাষের সময় এসআইআর কি বলবেন? মানে কি বলবো, আমরা চাষি বহুল এলাকা, হ্যাঁ, সাধারণ মানুষ, গরিব চাষিরা মাঠের মধ্যে আছে। তার মধ্যেই ঘরে ঘরে যে ফর্ম দেওয়া ইত্যাদি কাজগুলো চাষিরা বিশেষ করে এত ক্ষতিগ্রস্ত হচ্ছে, এতটাই অসুবিধার মধ্যে হচ্ছে, কি বলবো সেটা আপনারাও দেখতে পাচ্ছেন। এবং বিজেপির নেতারা অন্ধ হয়ে গেছে যে চাষের সময় এসআইআর চালু করেছে। বিজেপির নেতারা অপদার্থ প্রধানমন্ত্রী, তারা এসআইআর চালু করেছে এবং সাধারণ মানুষকে একটা এর মধ্যে ফেলে দিয়েছে, জঘন্য জায়গায় ফেলে দিয়েছে। আপনার নাম? এসকে আব্দুল আলী, অঞ্চল সভাপতি, মান্দানা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি।